তো গাইস ডিউটি শেষ করে চলে এসেছি স্টেশনে আবার দত্তপুকুরে। আর টাইম হয়ে গেছে এখন তোমার 12টা পুরোপুরি। আজকে অনেকটা লেট হয়ে গেল ডিউটি শেষ করে আসতে আসতে। কালকে যেহেতু এখন আবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, রাত 12টা বাজে এখন প্রায়। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, যার জন্য প্রচুর কাজের চাপ ছিল আজকে, তো অনেকটা লেট হয়ে গেল আজকে আসতে আসতে। আর স্টেশনের লাইটও সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ গাইস, মৃণালদার দর্শকর্মার দোকানে কী কী আছে এখানে মোটামুটি সব রকম মালা তুমি পেয়ে যাবে, ছোটো ছোটো মালা। আর ভিতরে তোমার বড় মালাও রাখা আছে, তোমার সেই সোলার না কিসের হয় এগুলো, সেগুলোও রাখা আছে। আর মাটির হাঁড়ি কুড়ি মালসা ফালসা সবই কিছুই আছে। আর এখানে তোমার পিঠে বানানোর সাজ পাশ, এখানে তোমার ঘট, তারপরে ফুল গাছের টপ সব কিছুই আছে মোটামুটি। আর এই ঘরে মাটির জিনিসপত্র সব স্টোর করা, তোমার এই পাখিদের জন্য যে ঘটগুলো লাগে সেই ঘটও আছে এখানে এই যে রাখা। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 10টা মতো। আর এখন মোটামুটি ভাত ফাত খেয়ে তারপর যাবো মৃণালদার দোকানে। ওই সাথে মৃণালদার দোকানে কিছু কাজ করে দিতে হবে মৃণালদার থেকে, তো যার জন্য ডাকছে। আর ওখান থেকে এসে তারপর আবার দুপুর 2টো থেকে ডিউটি রয়েছে, ডিউটিতেও যেতে হবে। তো চলুন এখন বাড়িতে কিছু সময় খাওয়া দাওয়া করে নিই। নিজে মা ঠাকুমার সবাই ভাত খাচ্ছে, তো চলুন আমরা খেয়ে নিই। এখানে বসে মা সবাই ভাত খাচ্ছে, আর উনুনের ধোয়ায় পাইপ দিয়ে বেরাচ্ছে তোমার, পাইপের উনুন। আর মা এখানে বসে ভাত খাচ্ছে, এখানে ঠাকুমা বসে ভাত খাচ্ছে। শীতের দিন যেহেতু, যার জন্য রোদ্রে বসে মোটামুটি সবাই ভাত খায় আর কি। চেয়ারে বসে একবার ঠ্যাং পা ফা মিলিয়ে দিয়ে এভাবে ভাত খাচ্ছে, দেখো অবস্থা। আর ঠাকুমা এখানে বসে চেয়ারে। আর রান্নাঘরের ভিতরে রান্না হচ্ছে, পাইপ দিয়ে ধোয়া বেরোচ্ছে এইভাবে। তো চলুন এখন আমরাও ভাত ফাত কিনে তাড়াতাড়ি করে যাবো এখন বাইক নিয়ে মৃণালদার দোকানে। আর বাইক তো ভেবেই রাখা থাকে মোটামুটি, ভিতরে সাইকেল বাইক থাকে অনেক যেহেতু, যার জন্য ভিতরে রাখা হয় না, বাইরে থাকে বাইকটা। আর বাইকটা পরিষ্কারও করতে অনেকটা নোংরা হয়ে গেছে, ট্যাঙ্কির উপরে প্রচুর নোংরা জমে গেছে। তো এটাকেও ধুতে নিয়ে যেতে হবে, কাল পরশু যেতে পারি কিনা। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক মৃণালদার দোকানের দিকে। চলে এসেছি মৃণালদার দোকানে। আর মৃণালদার দোকানে এই দশকর্মার জিনিসপত্র রেখে দিয়েছে, যেগুলো এখন সেল করতে হবে মৃণালদার সাথে বসে বসে। মৃণালদার ঠাকুমা যেহেতু মারা গেছে, যার জন্য দশকর্মার জিনিসে হাত দেবে না, অসুস্থ রয়েছে, যার জন্য আমাকে থাকতে হবে। সে তো যাওয়া যায়। আর যেহেতু আমাকে মোটামুটি এই সাইডে থাকতে হবে আর কি, বলছে এখানে কিছু সময় থেকে যা, দশকর্মার জিনিস ফিনিস নিলে সেগুলো মোটামুটি দিতে হবে আর কি। আর মৃণালদা ওইখানে বসে আছে, মৃণালদার অসুস্থ রয়েছে যেহেতু, যার জন্য আমাকে মোটামুটি এখন দশকর্মার জিনিস দিতে হবে আর কি কাস্টমার আসলে। এবং ফার্স্ট টাইম দোকানদারি করার এক্সপিরিয়েন্স হবে কেমন, আর যখন এভাবে দোকানদারি করিনি, তো এই ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হবে। এবং কিছু সময় থেকে যায়, মোটামুটি এখন টাইম হয়ে গেছে 11টা। আর আমি আছি মোটামুটি 12টা 12:30 পর্যন্ত, তারপর আমাকেও আবার ডিউটি যেতে হবে। আমি বলছিলাম যে এই ঠাকুরটা বাইরে রাখ, কাছের ভিতর নাই, সেই নিচে কটা আছে ঠাকুর। তো গাইস, এখানে তোমার সরস্বতী ঠাকুর আছে, বাট বেচতে চাইছে না, যে না ঠাকুর বিক্রি করবো না, ঠাকুর বিক্রি করলে একটা অন্যরকম হয়ে যায়, অসুস্থ রয়েছে যেহেতু, তাও বলছে রাখ সামনে। টক দই কত? 22 টাকা না, 22 টাকা না, 20 টাকা 20 টাকা 22 টাকা। আর কত? কফি আছে 2 টাকা? 2 টাকা দাও তাহলে, দাও তো 2টো দাও কফি। কফি দিতে, কফি করে কফি দিয়ে দাও, অন্তত 2 টাকা কফি হয় না। আচ্ছা, এখানে রাখা 1.5 কেজি হবি। একজন কাস্টমার এখন নেবে তোমার মালসা পাটির জিনিসের। কই দুটো এখান থেকে নিতে হবে মালসা। এই মালসাগুলো দিতে হবে এখন। বাড়ি পোড়াবে নাকি? আওয়াজ তো সেই দে, তোর বাড়ির জন্যই লাগবে নাকি? হ্যাঁ গাইস, মৃণালদার দশকর্মার দোকানে কী কী আছে এখানে মোটামুটি সব রকম মালা তুমি পেয়ে যাবে, ছোটো ছোটো মালা। আর ভিতরে তোমার বড় মালাও রাখা আছে, তোমার সেই সোলার না কিসের হয় এগুলো, সেগুলোও রাখা আছে। আর মাটির হাঁড়ি কুড়ি মালসা ফালসা সবই কিছুই আছে। আর এখানে তোমার পিঠে বানানোর সাজ পাশ, এখানে তোমার ঘট, তারপরে ফুল গাছের টপ সব কিছুই আছে মোটামুটি। আর এই ঘরে মাটির জিনিসপত্র সব স্টোর করা, তোমার এই পাখিদের জন্য যে ঘটগুলো লাগে সেই ঘটও আছে এখানে এই যে রাখাই। আর
বাকি সব এখানে হাঁড়ি করি সব রেখে দিয়েছে, মাটির জিনিসের যত যত জিনিস দরকার। আর এইখানে রাখা আছে তোমার টপ ফপ রাখা আছে ফুল গাছে রাখার জন্য, টপ ফপও রেখে দিয়েছে বেশ দারুণভাবে। আর চলুন দেখাচ্ছে এখন ভিতরে দর্শকর্মার ভিতরে কী কী আছে। আর মৃণাল এখানে টেনশানে পড়ে গেছে, মোটামুটি সরস্বতী পুজোর মার্কেট পুরো একদম শেষ, মাল জিনিস তুলে রেখে দিয়েছে, কিন্তু বাট ঠাকুমা হট করে দেখি যাই, হ্যাঁ ঠাকুমা হট করে মারা যাওয়াতে মোটামুটি টেনশান হয়ে গেছে পুরো। যাই হোক, যেগুলো পরের বছর বিক্রি হবে সেগুলো পরের বছর বিক্রি হবে, আর যেগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো আর কি করা যাবে। আর এখানে তোমার মাটির গ্লাস ফ্লাস সব কিছু আছে রাখা আছে, আমাদের 4 গ্লাস, এখানে তোমার জল খাওয়া গ্লাস এই যে বড়, হ্যাঁ কাছের মধ্যে ঠাকুরটা সারা দেয় আর দোয়াত মোয়াতগুলো সামনে চকটা দিয়ে দাও, চকটা দিয়ে উঠছে, চকটা দিয়ে ওটা দোয়াত কী রাখবো পরে, দোয়াত কাঠের ইয়ে ওইগুলো সব ছেড়ে এইগুলো কে এইগুলো এগুলো কোনটা এতগুলো কলকে এগুলো তো বলা 1 মাস আছে, এক মাসে শেষ। অ্যাকচুয়ালি পুজোর জন্য নেয় নাকি যারা যারা গাঁজা খায় তার এগুলো দুটো, আর যারা পুজোর জন্য নেবে 10টা 2টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর জন্য বেশি লাগে। চলুন ভাই এখন মোটামুটি এই জিনিসগুলো বাইরে সেট করে দিই, ঠাকুর বাইরে রেখে দিই যাতে বুঝতে পারে লোকে। আর এখানে তো দোকানে চাল ফালও সব রাখা আছে, হাঁড়ি ফাড়ি সব রাখা আছে এখানে, মধ্যে ঘট ফট পুজোর যা কিছু লাগে আর কি যাবতীয়, আর বড় বড় মালাও রাখা আছে বেশ। আর এখানে মোটামুটি চাল ফাল রাখা আছে, যারা চাল ফাল নেয়। আর এই সাইডে হচ্ছে তোমার মুদি দোকান, মুদি দোকানে যাবতীয় যেসব জিনিস পাওয়া যায় সেগুলো। বাকি এটা তো এখানে রাখা আছে মা সরস্বতী সব, মোটামুটি খুব বেশি রাখেনি আর কি, কম কমই রেখে দিয়েছে বাস। আর সামনেটা ঠিক এরকম দোকান। ঠাকুরগুলো এখন এখন এই যেহেতু টোপর একটা অর্ধে লাগানো নেই ঠাকুরের ওপর, তো এই টোপর না কি বলে মুকুট, এগুলো টোপর বলছি সরি মুকুট, এইগুলো এখন আঠা দিয়ে চিপকে দেবো উপরে, এই রাখা আছে এগুলো এইভাবে এখানে ঠাকুরের উপর এইভাবে রেখে দিতে হবে। তো চলুন এখন কাজগুলো শেষ করি, আর টাইমও হয়ে গেছে 12টা, আমাদের ডিউটি টাইম হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া স্নান ফ্নান করে আবার ডিউটিতে বেরোতে হবে, এবং সাথে করে এখন ডিউটি করি। টাইম হয়ে গেছে এখন তোমার 12টা, আর আমারও ডিউটি টাইম হয়ে গেছে এখন, তো যাবো এখন বাড়িতে গিয়ে মোটামুটি রেডি হয়ে তারপর যাবো ডিউটিতে। তো চলুন এখন বাড়ি থেকে যাই, অনেকটা টাইম কাটালাম এখানে, মোটামুটি 1-1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছি। তো চলুন এই কালকেও আবার আসতে বলছে, যে কদিন পারবো আসতে তো আসবো, আর না পারলে চলুন এখন বাড়ি থেকে যাওয়া যাক তাড়াতাড়ি করে। A few moments later. চলে এসেছি বাড়িতে, আর যে তোমার ব্যাগ নিয়ে ডিউটিতে যায় আর কি, সে ব্যাগ কেচে দিয়েছিল, প্রচণ্ড নোংরা হয়েছিল, সে যাচ্ছে এখন ব্যাগ আনতে। তোমার মাঠে নিয়ে দিয়েছিল, মাঠে যেহেতু রোদ আসে, আমাদের বাড়িতে রোদ আসে না, খুব কম আসে, যার জন্য যাচ্ছে এখন তোমার সেই ব্যাগটা আনতে। ব্যাগ এনে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে এখন বেরিয়ে যাবো তোমার ডিউটিতে। তো চলুন তাড়াতাড়ি করে এনে এখানে নেড়ে দিয়ে আছে, কাপড় ফাপড় সব এখানে নেড়ে দিয়ে মোটামুটি শুকিয়ে গেছে সব, সকালে নেড়ে গেছে, এত রোদ দিচ্ছে এখন মোটামুটি শুকিয়ে গেছে। আর ব্যাগ এইখানে না নেড়ে দেওয়া যায়, ব্যাগটাও মোটামুটি শুকিয়ে গেছে। তো চলুন ব্যাগ ফ্যাগ নিয়ে এখন যাই কাজের দিকে। ব্যাগ ফ্যাগ আনা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর সকালেই কেচে দিয়েছিল, বাট রোদ এত বেরাচ্ছে আজকে, তো যার জন্য পুরো একদম দুপুরের ভিতরে শুকিয়ে গেছে সব। তো চলুন এখন ডিউটিতেও বেরিয়ে পড়ি, টাইমও হয়ে গেছে এখন তোমার 12টা 50। তো চলুন তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি, 1:22 যেহেতু ট্রেন ধরতে হবে গিয়ে। তো গাইস চলে এসেছি স্টেশনে, আর টাইম হয়ে গেছে তোমার 1:14, আর ঢুকছে তোমার এখন হাওড়া লোকাল, আর যাওয়া তোমার 1:22 বনগা শিয়ালদা লোকালে। আর রোদও পড়ছে প্রচুর, আজকে রোদও উঠেছে, চোখের উপর পড়ছে যেহেতু। আর চলুন দেখছি আমাদের কোম্পানি কেউ এসছে কিনা সামনে, যেখানে দাঁড়িয়ে থাকে কি রেগুলার, চলুন সেখানে গিয়ে দেখা যাক। এখন চলে এসছে আমাদের ট্রেন, সামনে এই যে শিয়ালদা বনগা লোকাল। তোমার মোটামুটি এই টাইমে ভালোই ভিড়, আর এখানে তোমার সোজা দর্শনার সবাই দাঁড়িয়ে। তো চলুন এখন তারপরে যাওয়া যাক কোম্পানির দিকে। বলছে হ্যালো গাইস, চলে এসছি দত্তপুকুরে, আর
যাবো এখন সাইকেল নিয়ে, সুমনের সাইকেল রয়েছে আজকে, সুমন সাইকেল নিয়ে যাবো এখন। তো সামনে রয়েছে তোমার সোজা, আমাদের সবাই সামনে রয়েছে। আর আসার সময় ট্রেনে গেটে রানিং ট্রেনেই একজন মানে ফোন উঁচু করে আমি ভ্লগ বানাচ্ছি, তো অটোমেটিক বলছে যে হ্যালো গাইস গাড়ি থেকে। তো চলুন গাইস এখন যাওয়া যায় কোম্পানিতে। 2000 years later. তো গাইস ডিউটি শেষ করে চলে এসেছি স্টেশনে আবার দত্তপুকুরে। আর টাইম হয়ে গেছে এখন তোমার 12টা পুরোপুরি। আজকে অনেকটা লেট হয়ে গেল ডিউটি শেষ করে আসতে আসতে। কালকে যেহেতু এখন আবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, রাত 12টা বাজে এখন প্রায়। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, যার জন্য প্রচুর কাজের চাপ ছিল আজকে, তো অনেকটা লেট হয়ে গেল আজকে আসতে আসতে। আর স্টেশনের লাইটও সব বন্ধ করে দিয়েছে, ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়ে এখন ব্লগ বানাতে হচ্ছে। তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর পিছনে তোমার ট্রেনও ঢুকে গেছে, সামনে শিমুলদা আর নিতাইদা আছেন, মোটামুটি তিনজনে যাচ্ছে এখন বাড়ির দিকে। তো চলুন তাড়াতাড়ি করে বাড়ি থেকে পৌঁছে। আর বাড়ি পৌঁছতে পৌঁছতে এখন মোটামুটি 1টা-1:30 বেজে যাবে। তারপর গ্যারেজের বাইক রয়েছে, বাইক দেবে কিনা গ্যারেজ থেকে এখন, সেটাও একটা চিন্তার বিষয়। তো চলুন এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে। চলে এসছে আমাদের ট্রেন, আর টাইম হয়ে গেছে এখন 12টা 3। এখন যাব বাড়িতে। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক বাড়ি থেকে। আর ট্রেনও পুরো ফাঁকা এখন বর্তমানে। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার পুরোপুরি 1:45। আর বাড়িতে এসে মোটামুটি হাত মুখ ধুয়ে এখন খেতে বসবো আর কি। তো চলুন খাওয়া দাওয়া শেষ করি, এখন আবার এডিটিং করতে হবে। কালকে সকালে আবার মর্নিং ডিউটি, মোটামুটি ঘুমাতে ঘুমাতে এখন প্রায় 2টো বাজবে। তারপর সকাল 6টার সময় উঠে আবার ডিউটি যেতে হবে। তো তাই এর ভিতরে আবার এডিটিংও কমপ্লিট করতে হবে। তো চলুন এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি, শেষ করে তাতে আবার ছুটি যেতে হবে তাড়াতাড়ি করে। তো গাইস বসে গেছি খেতে। আর এটা হচ্ছে তোমার রাতের খাবার। এখানে ভাত রাখা আছে, পেঁয়াজ কালি আর গাজর ভেজে রেখে দিয়েছে এখানে। আর এখানে তোমার আলু আর পুঁটি মাছ দিয়ে তরকারি। আর এখানে তোমার রেখে দিয়েছে টক। তো চলুন এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর এখানে তো মোটামুটি তোমার নিউজ দেখতে দেখতে খেয়ে নেবো এখন। তো চলুন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করি। তো গুড মর্নিং গাইস, টাইম হয়ে গেছে এখন তোমার 5টা। আর এখন ঘুম থেকে উঠে এখন আবার যাবো তোমার ডিউটিতে। তো চলুন ভ্লগটা করছি এখানে এন্ড। দেখা হচ্ছে আবার আজকের ভ্লগে। তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, হর হর মহাদেব।